এতগুলো দিন স্বামীটা অসুস্থ হয়ে পড়ে আছি, কোনো রোজগারের উপায়ও হচ্ছে না। জমানো পয়সা দিয়ে আর কতদিন চালানো যায়? বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও বউ। এই অসুস্থ মানুষটা তোমাদের মুখে দুবেলা খাবারটুকু তুলে দিতে পারছে না। এ কি, এইসব কি বলছো তুমি? এইসব একদম বলবে না। আমি তো আছি। আমি যতদিন পারছি কিছু না কিছু নিশ্চয়ই করব। আমাদের ছেলেটার দিকে তাকিয়ে হলেও আমাদের কিছু তো করতেই হবে। মা, আমার খুব খিদে পেয়েছে, শরীরটাও ভালো লাগছে না, কিছু খেতে দাও না মা। এই তো বাবা, রাতের পান্তা ভাত আছে, সাথে একটু পেঁয়াজ নিয়ে খেয়ে নে। না মা, আমি এসব খাবো না, একদম ভালো লাগে না খেতে। অন্য কিছু দাও না মা। ভাত ভর্তা এসবে অরুচি হয়ে গেছে একদম। আহ, মা। বাবু, কি হলো তোর? এমন মাটিতে লুটিয়ে পড়লো কেন ছেলেটা? এ কি, যাই ছেলেটাকে শুইয়ে রেখে একটু ডাক্তার কাকাকে ডেকে আনি। ডাক্তার কাকা, কি দেখলেন? কি হয়েছে আমার ছেলেটার? ও কিছু নয়, দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে শরীরটা দুর্বল হয়ে গেছে। বলছিল সব খাবারে অরুচি হচ্ছে। হবেই তো, রোজ যদি ওইটুকুনো খাবার খায় তবে শরীরে আর বল হবে কোত্থেকে। বলি কি, ওকে একটু ভালো মন্দ খাওয়াবেন, না হয় ছেলেটা আরো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে কাকা। আমি এখন আসি। ডাক্তার কাকা যে ভালো মন্দ কিছু খাওয়াতে বললেন, আমি কোথায় পাবো ভালো খাবার? এক টুকরো জমিও নেই যে দুটো ফল সবজি চাষ করব। দেখি উঠোনের কুমড়ো গাছটায় কুমড়ো হয়েছে কিনা। যদি পাকা কুমড়ো হয় তবে সেগুলো একবেলা রেঁধে অন্তত খাওয়াতে পারবো। বেশি হলে দুটো যদি বিক্রি করতেও পারি তবুও তো কিছু পয়সা আসবে ঘরে। যাই গিয়ে দেখি। এ কি, এত বড় কুমড়ার মাচা করলাম, অথচ একটা কুমড়াও হলো না। এ কেমন ঘটনা? এত বড় গাছে একটা কুমড়াও কি করে হলো না? আমি তো কম যত্ন করিনি। ধুর। আরে, পাতার আড়ালে কিছু আছে মনে হচ্ছে, দেখি তো। ও মা, কত বড় কুমড়া হয়েছে! বেশ হবে, এটার অর্ধেকটা ছেলেটার জন্য রান্না করব, আর বাকিটা বিকেলে বাজারে বিক্রি করব। যাই, কুমড়োটা কেটে নিই। মা, আমি কবে উঠতে পারবো তোমার মতো? পারবে বাবা, আর একটু বড় হলে। তোমার ডানাটা আরো বড় হলে তুমিও উঠতে পারবে। এখন এই ফুলের মধুটা খেয়ে নাও। এ কি, এত মিনমিনে সুরে কে কথা বলছে? আশেপাশে কেউ তো নেই। আমার ছেলেটাও তো বাড়িতে ঘুমাচ্ছে, তবে কে কথা বলে? কে? মা, মা, কে যেন ডাকছে। চুপ, একদম চুপ করে থাকো। কোনো মানুষ এসেছে বোধহয়। শব্দটা কুমড়োর ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছে। দেখি তো ব্যাপারটা কি। ওমা, কুমড়োর গায়ে দেখি জানালা কাটা। দেখি তো ভেতরে। এ কি, এ তো দেখি কুমড়োর মধ্যে আস্ত একটা শোয়ার ঘর, বসার ঘর। কিন্তু এত ছোট ঘরে কে থাকে? কে কথা বললো এতক্ষণ? আমি কথা বলছি। এত ছোট মানুষ কখনো তো দেখিনি। কি আজব! মানুষ নয়, আমি একটা পরী, সাথে আমার ছোট বাচ্চাও আছে। এই কুমড়োটাই আমাদের ঘর, দয়া করে আমাদের তাড়িয়ে দিও না। কিন্তু এই কুমড়োটা যে আমার লাগবে। আমার ছেলেটা অসুস্থ, ওর মুখে একটু খাবার তুলে দিতে হবে। কি হয়েছে তোমার ছেলের? তার বড় অরুচি খাবারে, শরীরটা দুর্বল। তুমি যদি আমায় না দাঁড়িয়ে দাও, আমি তোমার একটা অন্ন জোগাড়ের ব্যবস্থা করে দিতে পারি। কি ব্যবস্থা? এই যে কুমড়োর ফুলগুলো নাও, বাড়ি গিয়ে এগুলো দিয়ে তোমার ছেলেকে, স্বামীকে তরকারি করে খাওয়াবে। দেখবে ওরা সুস্থ হয়ে যাবে। আর এটা দিয়ে তুমি রোজ দিনে মজার মজার খাবার বানাতে পারবে। এখন থেকে রোজ তোমার মাঝে কুমড়া ফুল হবে, তুমি তুলে নিয়ে যেও। এটা বিভিন্ন রোগের ওষুধ হিসেবেও কাজ লাগবে। ঠিক আছে, আমি কুমড়োটা কাটবো না, তোমরা এখানে নিশ্চিন্তে থাকো। যাই, কুমড়ো ফুলটা দিয়ে বড়া বানানোর চেষ্টা করি।
বাবুটার হয়তো খেলে ভালো লাগবে। মা, এটা কি রাখছ? এটা কুমড়ো ফুলের বড়া। একটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। এটা তো বেশ মজা। আরো একটু দাও না মা। দাঁড়া, আমি ভেজে নিই, তুই বস, আমি খেতে দিচ্ছি। এটা কিন্তু অনেক ভালো মা। আমাকে রোজ খেতে দেবে এটা? দেবো, তোর বাবাকেও ডেকে আন, তাকেও খেতে দে। বাহ, খেতে তো দারুণ। এমন মজার খাবার কোথায় পেলে তুমি? পেয়েছি জাদু দিয়ে, তোমরা খেয়ে নাও তো। তোমার এই খাবারের নিশ্চয়ই কোনো গুণ আছে। আমার শরীরটা কেমন সেরে গেল দেখলে? আমাদের বাবুরও শরীর স্বাস্থ্য ফিরছে। সত্যি দারুণ খাবার। আমি ভাবছি এই ফুলের বড়া বানিয়ে তোমাকে বিক্রি করতে দেব, তুমি বরং গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবে। হ্যাঁ, এটা তো তুমি ভালো বলেছ। আমিও ভাবছিলাম একটা কোনো কাজে জোগাড় করা দরকার। আর কতদিন তোমায় কষ্ট দেব? এটা তো বেশ হয়। আমি তাহলে তোমার জন্য ফুলের বড়া আর পায়েস বানিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাবে। ঠিক আছে। এই নাও, বড়া বানিয়ে দিয়েছি, তুমি তাহলে বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমি চললাম। দেখবে কেমন বিক্রি করি। চললাম তাহলে। আমি যাই, পড়ে আর ওর বাচ্চাটাকে